2024 তৃণমূলের টিকিটে বিজেপির এগেনস্টে, এনডিএর এগেনস্টে নরেন্দ্র মোদী, অমিত শাহের সাধ্যশান্তি করে যারা জিতেছিল, ও কুইন্টাল কুইন্টাল জল বা অনুব্রত মণ্ডলের কাছ থেকে হেল্প নেওয়া, এমনকি একটা ক্রিমিনাল আছে বৃহৎ অধিকারী, তার থেকেও হেল্প নেওয়া, সত্যজিৎ রায়, বাবু তাহের, বিজেপির এগেনস্টে ওরা দাঁড়িয়ে মানুষের রায় নিয়ে জিতেছিল, মানুষের রায় বিজেপির এগেনস্টে। তারা আজকে এনডিএর শরিক। হাস্যকর যুক্তি। বিজেপি কিছু করার নেই। এখন যদি বলে যে আমরা আপনাদের পাশে দাঁড়াবো দাঁড়াবো দাঁড়াবো, বিজেপি কী করতে পারে? হতেই পারে। তো জনগণ সেটা তো বিচার করবে 29-এ আপনাদের রায় কি হবে। যাই হোক, আপনারা এনডিএ শরিক হয়েছেন, যার দ্বারা আপনারা প্রভাবিত হয়ে জিতেছেন, সেই তৃণমূল বা মমতা নেই, তাকে ছেড়ে দিয়েছেন। কাল কৃষ্ণের দেখা, কাল তো আর 29-এ কাল হয়ে যাবে। কিন্তু আমি একটা বলবো, এটা কিন্তু গণতন্ত্রের হত্যা করা হলো। গণতন্ত্রের হত্যা করা হলো, এটা ঠিক হচ্ছে না। কিন্তু এটা একজন বিজেপির কর্মী হিসেবে বলছি, এসব অবাঞ্ছিতদের, এই সকল অবাঞ্ছিত মানুষজনকে, সায়নী ঘোষ এ বিজেপিকে হেল্প করবে, হাততালি দেবে এনডিএকে, যে বলেছিল শিব ঠাকুরের মাথায় কর্ণম পড়াবো, এটা কিন্তু মানুষ হয়তো মেনে নেবে না। ফ্লোটিং ভোট, মানে যে ভোটটা কোনো দলেরই সমর্থন, মানে অধিকার নেই, যারা 40% ভোট আছে ওয়েস্ট বেঙ্গলে, যারা মুভমেন্ট করে, মুভমেন্ট, আজ তৃণমূল, কাল সিপিএম, কাল বিজেপি, এবার 26 বিজেপি, তারা কিন্তু সমর্থন করছে না। এই শাওনি ফাউনি শতাব্দী কী সব করছেন না, এটা সমর্থন দরকার নেই। যথেষ্ট ভালো আছেন আপনারা। আমরা 208, কেন্দ্রও 300-এর উপরে। কী দরকার আছে বলুন তো? বার করে দিন এদের, এটা আমি চাই। নমস্কার।